আমার যিনি আজকের গুরু মিরাজ দেওয়ান সাহেব, উনি মাত্র গানটা শুরু করছে, আমি গয়না দেখছি মুরব্বী কেউ না, যুবক পোলা পাইন, বয়সে এরা 40-এর বেশি হবে না, 30-এর পর 40-এর ভিতরে। আপনারা 19 জন মানুষ উঠা গেছেন, 3 জন মানুষ বাইরে থেকে ভিতরে ঢুকছেন, 3 জনের ভিতরে 2 জন পুরুষ, 1 জন হইছে মা। আমি সব খেয়াল রাখি, আমি যদি এখানে বসে থাকি আমার একটা চোখ তার দিকে, একটা কান তার দিকে, একটা কান আপনাদের দিকে, একটা চোখ আপনাদের দিকে। কেন এই কথাটা বললাম? কষ্ট পাইয়া বললাম। অলির দরবারে আসছেন কি বয়াতির চেহারা দেখার জন্য? গুরু শিষ্যের যে কথা, একটা গুরুর সাথে 12 বছর গোলামি কইরা তো এটা পাবেন না। একটা বয়াতি মঞ্চে যা কয়, যা বলছে মিরাজ দেওয়ান, থাকেন না গুরুর কাছে, গুরুর পায়রবি তো অনেকেই করেন, গুরুর গোলামি করেন, গুরুর কাছ থেকে খেলাফত নিতে চান। গুরু গোসাই সাধন ভজন না কইরাই গুরুর কাছ থেকে খেলাফত নিবেন, এতই সোজা পিরিগিরি করা? তো যারা গুরু শিষ্যের কথা মন দিয়ে শুনতে পারেন না, এরা কেন আসেন বাউল মঞ্চে? আমার এটাই প্রশ্ন। খারাপ লাগে, এই বিষয়গুলো খারাপ লাগে। ওই সমস্ত মানুষের জন্য আজকে ওলি আল্লাহর এমন অবস্থা। ওই সমস্ত মানুষের জন্য আজকে গুরুর পালা, শিষ্যের পালা মানুষ শুনতে চায় না। কি শিখবে মানুষ? আমি এই জন্যই মিনতের সহিত বললাম, যারা ধৈর্য নিয়ে, ধৈর্যকারীকে আল্লাহ পছন্দ করে, অধৈর্যকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। ধৈর্যকারীকে গুরু পছন্দ করে, ধৈর্যকারীকে অলি আল্লাহ পছন্দ করে। অলির দরবারে আসলে ধৈর্য নিয়ে গান শোনার চেষ্টা করবেন। এই যে গানে যারা উঠা বসা করেন, এটা খুব খারাপ। একটা শিল্পীর মন যে ভাঙে, মন ভাঙা কথা আছে না, মসজিদ ভাঙা, তো মন কখনো ভাঙবেন না। আপনারা উঠেন, আমি নিষেধ করি না, কিন্তু গানের একটা সম্মান আছে, সাধকের গানের একটা সম্মান আছে, শিল্পীর একটা সম্মান আছে। আর শিল্পীকে সম্মান না করেন, একটা সাধককে সম্মান করবেন। কথাটা কষ্ট পেয়ে বললাম, আমি বলবো না ভাবছি, কিন্তু এটা না বইলা পারলাম না। আর আমি সাধুবাদ জানাই আমার দয়ালকে, যে আমি চেয়েছি অল্প, তিনি আমার চাওয়ার চাইতেও যে আমাকে বেশি দিয়েছেন। এটাই হলো একটা গুরুর গুণ। ছোট্ট করে একটি গান আমি গাইব। আমার গুরু আমাকে কিছু উপদেশ দিয়েছে, সেই উপদেশগুলো যেন আমি মানতে পারি, সেই সাধন যেন আমি করতে পারি, এটাই আমার দয়ালের কাছে দোয়া আশীর্বাদ চাই। ছোট্ট করে রশিদ সরকার সাহেবের একটা গান আমি করি, আর মৌখিক একটি প্রশ্ন আমি আমার দয়ালের কাছে করব। ওরা সকলে জানা দূরে যাইতো, তুই হলে আমারই। ওরা সকল জ্বালা দূর হইত, তুই হলে আমারই। আমার জন্মস্থান বাবা, আমি চাই না রে দুনিয়ার জমিদারি, চাই না রে দুনিয়ার জমিদারি। আমার দয়াল রে, চাই না রে দুনিয়ার জমিদারি। ওরে সকল জ্বালা দূর হইত, তুই হলে আমারই। সকল জ্বালা দূর হইত, তুই হলে আমারই। সকল জ্বালা দূর হইত, তুই হলে আমারই। আমার জন্মস্থান বাবা, চাই না রে দুনিয়ার জমিদারি। এই কাকা চাই না রে দুনিয়ার জমিদারি। আমার ভান্ডারি বাবা, চাই না রে দুনিয়ার জমিদারি। ওরে সকল জ্বালা দূর হইত, তুই হলে আমারই রে বাজার। সকল জ্বালা দূর হইত, তুই হলে আমারই। আমার বাজার রে, ওরে বাজার চাই না দুনিয়ার জমিদারি। আমি চাই না রে দুনিয়ার জমিদারি। আমার জন্মস্থান, ওরে বাজার চাই না দুনিয়ার জমিদারি। কোরআনে শুই নাছি আমি,
জগতে স্বামী ওরে বাজান কোরআনে শুনেছি আমি তুমি জগৎ স্বামী ওরে কোরআনে শুনেছি আমি রে ও দয়াল তুমি জগতে স্বামী আমি চিনিতে পারলাম না তোমায় পুরুষ কিংবা নারী দয়াল চিনিতে পারলাম না রে বাজান পুরুষ কিংবা নারী চিনিতে পারলাম না বাজান পুরুষ কিংবা নারী ওরে চিনিতে পারলাম না তোমায় পুরুষ কিংবা নারী আমার দয়াল রে ওরে দয়াল চাই না রে দুনিয়ার জমিদারি আমি চাই না রে ভবের জমিদারি আমার মুর্শিদ চান ওরে বাজান চাই না রে দুনিয়ার জমিদারি সকল জ্বালা দূর হইতে তুই আইলাই আমারে সকল জ্বালা দূর হইতে তুই আইলাই আমারে আমার দয়াল রে ওরে বাজান চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না রে দুনিয়ার জমিদারি আমার জন্মস্থান ওরে বাজান চাই না দুনিয়ার জমিদারি তুমি আমার আমি তোমার ওরে বাজান জানে জগতে জুরি আরে তুমি আমার আমির তোমার জানে জগৎ জুড়ি তুমি আমার আমি তোমার রে ও জন্মস্থান বাবার কদম জানে বাবা জানে জগতে জুরি আমি যদি দুইবা মরি কদম তোমারি গো আমি যদি দুইবার মরিবে কলঙ্ক তোমারি ভক্ত যদি দুইবা মরি কদম তোমারি আমার বাজানো ওরে বাজান চাই না রে দুনিয়ার জমিদারি আমি চাই না রে দুনিয়ার জমিদারি আমার দয়াল চান ওরে দয়াল চাই না রে দুনিয়ার জমিদারি আমার সকল জ্বালা দূর হইতে তুই আইলাই আমারে রে বাজান সকল জ্বালা দূর হইতে তুই আইলাই আমারে আমার বাজান ওরে বাজান চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না রে দুনিয়ার জমিদারি আমার গুরুজি ওরে বাজান চাই না দুনিয়ার জমিদারি কিসের ব্যস্ত কিসের দজ আমি কি ভয় করি ওরে আই দয়াল কিসের ব্যস্ত কিসের তোজ আমি কি ভাই করি ওরে কিসের ব্যস্ত কিসের দুজক রে ওরে জন্মস্থান বাবা ওরে বাজান আমি কি ভয় করি চরণে বিলাইয়ার দিব ভবের জমিদারি তোর নামে বিলাইয়ার দেবে আমার জমিদারি তোর নামে বিবাইয়া দিব এই সব জমিদারি আমার বাজান গো ওরে বাজান চাই না রে দুনিয়ার জমিদারি আমি চাই না রে দুনিয়ার জমিদারি আমার মুর্শিদ জান ওরে বাজান চাই না রে দুনিয়ার জমিদারি আমার সকল জ্বালা দূর হইতে তুই আইলাই আমারে রে বাজান সকল জ্বালা দূর হইতে তুই আইলাই আমারে আমার বাজান ওরে বাজান চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না রে দুনিয়ার জমিদারি আমার গুরুজি ওরে দরদ চাই না দুনিয়ার জমিদারি এই পার হইতে ওই পার যাইতে গুরু ছাইরা দিলাম তোরি আরে এইবার হইতে এইবার যাইতে চাহিরা দিলাম তোরি ওরে জন্মস্থান বাবা এই পার হইতে ওই পার যাইতে রে ওরে দয়াল আমি ছাইরা দিলাম তোরি রশিদের কান্ডারি হইয়া দয়াল বইরা বরি আমার রশিদের
বলেছেন গুরুকে কিভাবে ঠকাবে, হ্যাঁ, অনেকের চিন্তা ভাবনা থাকে। থাকে থাকে। এ কথাটা সত্য। হ্যাঁ, গুরুকে কিভাবে ঠকাবে, গুরুকে কিভাবে ছোট করা যায়, দু চার কথা বইলে কিভাবে নিজেকে নিজে বড় বড় ভাবা যায়, এই ধরনের আলাপ অনেকে করে। করে করে। ওরা ওই একটু বড় হইতে পারে, কিন্তু এরা মানুষের ভালোবাসা পায় না। আরে পোড়া কথা, পোড়া কথা এদের পিছনে মানুষ সমালোচনা করে। করে। আপনি নিজে অন্যের বিচার করতে যাবেন না, নিজেই নিজের বিচারক হন। আরে আপনি কখনো অন্যকে ঠকাতে যায়েন না, নিজে ঠকেন, আরে তাহলে আপনি জিতবেন। যে নিজে অন্যকে ঠকানোর চেষ্টা করে সে নিজেই ঠকে যায়। ঠকে যায়। Yes. সে নিজেকে বড় মানে, নিজেকে নিজে বড় মনে করে, কিন্তু সে নিজে বড় নয়। লোকে যারে বড় বলে বড়ই সে হয়। গুরুর কাছে গিয়ে কখনো নিজেকে বড় ভাবা যাবে না। আরে সব শেষ। নিজের মনকে সব সময় ছোট রাখতে হবে। হ্যাঁ, গুরুর দরবারে গিয়ে নিজের ভিতরে কখনো রাগ রাখা যাবে না। আরে গুরুর দরবারে গিয়ে কখনো উচ্চ সুরে কথা বলা যাবে না। যাবে না। গুরুর দরবারে গিয়ে কখনো কাউকে মুখ দিয়ে হোক, কথা দিয়ে হোক, হাত দিয়ে হোক আঘাত করা যাবে না। ও দয়াল, আমি কখনো আমার গুরুকে আমি ঠকাইতে চাই না, আরে কারণ আমি জানি যেই চরণে ভক্তি দিলে মুক্তি মিলে, আমি তাকে কি ঠকাবো? আরে আমি যে আমার আমার করি, আমার বলতে তো কিছুই নাই, হা হা হা। কাঙালের কোনো কিছুই নাই, তাহলে আমি তোমাকে ঠকাবো সেই চিন্তা করাই তো এটা আমার বৃথা। যে মানুষটা গুরুকে ছোট করতে চায়, গুরুকে মানে না, তার মতো হতবাগা আর কেউ হইতে পারে না। পারে না। ও দয়াল, আমি একটাই বলি, আমার দ্বারা আদব হবে কিনা আমি জানি না, তবে আমার দ্বারা যেন কোনো বেয়াদবি না হয়। না হয়। আমি কাঙাল তোমার দরবারে আসছি, আরে আমাতে তো কিছু নাই দয়াল, ও ভজন শক্তি ও হীন আমি একজন মানুষ, ও আমার তো কিছু নাই, তারপরও আমি তোমার নাম সম্বলের আশাই করি। হা হা হা। তোমার নাম ছাড়া তো আমার কিছু নাই। চাকর ছিল হিমাচা কার্তপীরে ঘোড়ারি ঘা, হঠাৎ একদিন মরণ হইল তার। চাকর ছিল হিমাচা আরে কার্তপীরের ঘোড়ার ঘাস, হঠাৎ একদিন মরণ হইল তার। সেদিন বড় পীর ছিল না, গুরু ভাইরা তাকে নিয়ে দাফন করে। ও বাজান, আমরা যারা মুসলমান, যারা ইসলাম ধর্মের অনুসারী, আমরা জানি কবরে রাখা মাত্রই সেখানে ফেরেশতা চলে আসে, জিজ্ঞাসা করে তোমার নবীকে, তোমার দিন কি, তোমার রব কে। আরে সবার বেলায় এই প্রশ্নটা আসবে। হা হা। তাই ওই বড় পীরের ভক্ত হিমাচাঁদ, যাকে প্রশ্ন করা হইল, বলে তোমার দিন কি, বলে আমার দিন আমার বড় পীর। আরে তোমার রব কে, বলে আমার রব হইল আমার বড় পীর। ও বলে তোমার নবীকে, বলে আমার নবী হইল আমার বড় পীর। ও আর কিছুই বলতে পারে না। ফেরেশতারা যখন গর্জন নিয়ে যখন হিমাচাঁদকে যখন মারতে যায়, সাথে সাথে বলেছিল, হে বড় পীর, বড় পীর, বড় পীর নাম ব্যতীত আমি ওই দুনিয়াতে কোনো নাম নেই নাই, আমি এখানে কি বলবো, এখানেও সে বলে বড় পীর, বড় পীর। এই মুহূর্তেই স্বয়ং বড় পীর ওই কবরে গিয়ে উপস্থিত।
ভক্তের সওয়াল জবাব বড় পীর নিজেই করে। কে করে? গুরু নিজেই ভক্তের সওয়াল জবাব করে। ও দয়াল, আমি ওই রকম হিমা চাঁদের মতো একজন কাঙাল। আমি ওই কাঙালের মতো হইতে চাই। আমি সাধন ভজন কিছুই জানি না, গুরু নাম কিভাবে নিতে হয় সেটা আমি জানি না। গুরু নাম নিয়ে তো হিমা চাঁদ বেঁচে গেছে, আমি কি তোমার ওই নাম নিয়ে আমি কি পার হইতে পারবো? তুমি দয়াল বলেছ ওই সমুদ্রে তুমি ডুবে যাও, তুমি তোমার গুরুর নামটা হৃদয়ে রাখো। আমি তো তোমার নাম নিতে গিয়েই ভুল করে ফেলি। আমি তো এই দুনিয়ার মায়া জালে পইরা আমার গুরু নামটাই আমি সময়তে ভুলে যাই। তাই তো মনমোহনের একটি গান আছে, আমায় এই দেশে বান দিয়া রাখছে গো গুরু, এই দেশে বান দিয়া রাখছে গো দয়াল, এই দেশে বান দিয়া রাখছে গো গুরু, কামিনী আর কাঞ্চনে দয়াল আমায় নাও না টেনে। ও জানে মস্তান তুমি আমায় নাও না টেনে। ওরে দয়াল, এই দেশে বান দিয়া রাখছে গো দয়াল, এই দেশে বান দিয়া রাখছে গো দয়াল, কামিনী আর কাঞ্চনে দয়াল আমায় নেও না টেনে, মুর্শিদ আমায় নেও না টেনে। আমি অনেক দিন হয় সঙ্গ ছাড়া জন্মস্থান আমি জিয়ন্তে হই আছি মরারে। ও দয়া অনেক দিন হয় সঙ্গ ছাড়া অনেক দিন হয় সঙ্গ ছাড়া গুরু আমি জিয়ন্তে হইয়াছি মরারে। ওই এখন তোমার কাছে যেতে রে প্রাণ দয়া তোমার সাথে যেতে রে প্রাণ দয়া তোমার কাছে আরে যেতে রে প্রাণ দয়া প্রাণ আমার সদাই কান্দে। দয়াল আমায় নেও না টেনে, মুর্শিদ আমায় নেও না টেনে, গুরু আমায় নেও না টেনে। সান মস্তান বাবা একবার আমায় করে স্মরণ, আমার এই মনের জ্বালা করনি বারণ রে। ও মুর্শিদ একবার ভক্তেরে তোরে সরে মনের জ্বালা করো ভারত রে, ও দয়াল একবার আমায় করে স্মরণ করে দয়াল, এই প্রাণীর জ্বালা করো নিবারণ রে। ওরে দয়াল তুমি আমার কার্যকার গুরু গো, তুমি আমার
দয়াল, আমি তো তোমাকে স্মরণে রাখতে পারি না, কিন্তু তুমি আমাকে স্মরণে রাখো। আমি তো তোমার নাম নিয়ে আমি ওই তরিতে ডুবতে চাই, কিন্তু যদিও আমি ভুল করি, তুমি আমাকে ওই সাগরে ডুবাইয়া মাইরো না, তুমি আমাকে উদ্ধার করে নিও। হিমাচাঁদ তার গুরুর নাম ছাড়া সে কিছুই জপে নাই, তবে তার গুরু নামটা সে সত্য জেনেছে। বড় পীরের নাম সত্য জানাতে, যার জন্য ওই কবরে গিয়েও সে তার বড় পীরকে পেয়েছে। আমি যেন তোমার ওই নাম যেন আমার এই হৃদয়ে যেন আমি রাখতে পারি, সেই দয়াটুকু তুমি আমাকে কইরো। মনমোহনের গানে লিখেছে, আমায় এদেশে বান্ধিয়া রাখছে কামিনিয়ার কাঞ্চনে, দয়াল আমায় নাও না টেনে। তুমি যদি আমারে টেনে না নাও, আমার এমন তো কোনো বান্ধব নাই যে আমাকে কুলে করে নিবে। আমাকে কুলে নেওয়ার মতো আমার কোনো এমন আর বান্ধব নাই। তাই মনমোহন আর যে জানিয়েছে তার দয়ালের কাছে, দয়াল আমায় নাও না টেনে। সেরকম আমি কাঙাল হয়ে তোমার দরবারে তোমার চরণেই প্রার্থনাই করি। আমার কাছে তো আর কোনো সাধন ভজন বলতে কিছুই নাই। মৌখিকভাবে দয়ালের কাছে বলেছিলাম একটি প্রশ্নই করব। আসলে গুরুর কাছে কখনো প্রশ্ন করা যায় না, কারণ কোন কথাই আমার বেয়াদবি হতে পারে সেটা আমি জানি না। তাই গুরুর কাছে আপনি যেটাই জিজ্ঞাসা করেন না কেন, সেটা যেন আজিজির সহিত যেন হয়, সেটা যেন ভক্তি থাকে, সেটাতে আপনি ভক্তি রেখে আপনি ওই কথা বলবেন। ও দয়াল, আমি প্রশ্নবোধক আর কোনো গান গাই নাই। কেন গাই নাই? এখানে সব মানুষই ক্লান্ত, তার একটু বেশি গান শুনুক, আমি সেটাই চাই ভাবে আমি করার চেষ্টা করলাম। আমার মৌখিক একটি প্রশ্ন থাকবে, এই প্রশ্নটা শুনলে এটার জবাব যদি কেহ পায়, এটার ঘটনাটা যদি কেহ জানতে পারে, আমার মনে হয় ওই সমস্ত মানুষের জ্ঞান আঁখি খুলে যাবে যে ওলি আল্লাহরা যে কবরের থেকেও যে জিন্দা। বলেন না একবার সুবহানাল্লাহ। সাধারণ মানুষের কথা বলি না, আমার মতো আম পুতুল দেওয়ান সাধারণ মানুষের কথা বলি না, খাস আল্লাহর জাতের সাথে যারা লয় হয়ে গেছে তাদের কথা বলছি। এমন একজন গুরু, এমন একজন আল্লাহর ওলি, একজনকে বেয়াদবি শিক্ষা দিতে গিয়ে তিনি যে রওজা থেকে যে পা বাহির কইরা একটা লাথি মারছে, ওই পা এখনো রওজার বাহিরে আছে। এখনো কিছুদিন পর পর ভক্তরা তার পায়ের যে চারি নখ এই নখ কেটে দিতে হয়। আচ্ছা, জিন্দা মানুষের নখ বড় হয়, এই নখ কিছুদিন পর পর কাটতে হয়, কথা ঠিক কিনা? কিন্তু যেই মানুষ মরে যায় তার তো কোনো অস্তিত্বই থাকে না, তার আবার কিসের নখ কাটবে? কিন্তু না, সে হলো কবরে থাইকাও জিন্দা। বেয়াদবি যে করছে তার ওই জাগাতি তার শিক্ষা দিয়ে দিছে। লাঠি যে মারছে, লাঠির চোটে ওই তার যে পা, এই পা বের হইয়া তার লাঠি মারছে, ওই জায়গার ভিতর সে মইরা গেছে, আর ওই গুরুর পা এখনো রওজার বাহিরে আছে। ঠিকানা দিলে আপনারাও দেখতে পারবেন। ঠিকানা দেবে আমার গুরু, ঘটনা বলবে আমার গুরু। আজকে একটা প্রশ্নের জবাব পাইয়া এখানে যারা ওলি আল্লাহকে বিশ্বাস করে না, আমি মনে করি তারা একটু হইলে ওলি আল্লাহর সম্পর্কে ধারণা নিতে পারবে। চান মাস্তান বাবা, কদম মস্তান বাবা, সুরেশ্বরী, আমার মাইজ ভান্ডারী, আমার খাজা বাবা, আমার বড় পীর, এরা যে আল্লাহর খাস ওলি, এরা যে কবরে থাইকাও যে জিন্দা,
জবাব শুনে আমি মনে করি তাদের একটু হলো জ্ঞান বাড়বে, একটু হলো জ্ঞান খুলবে যে আসলে যে অলি আল্লাহরা সত্য। হ্যাঁ, মাজার ভাঙছে 200, কয়শো ভাঙছে 200। আরে বাইঙ্গা তো আরো ভালো করছেন। আমি গান করার কথা ছিল বুসাই চাঁদের দরবারে, কয় তারিখ জানি 25 তারিখ। ওইখানে 15 দিন ব্যাপী গান হয়। আপনারা নাম শুনছেন না হযরত দয়াল বাবা বুচাই চান? সে ধামরাইল কালামপুর। ওই বুচাই চাঁদের দরবারে আমাদের মানে বিপক্ষে যারা থাকে আর কি, অলি আল্লাহর বিপক্ষে যারা থাকে, নাম বলবো না, এরা খুব দামি মানুষ। এরা নিজেরটা ভালো বুঝে, এরা নিজেরটা খুব ভালো বুঝে, অলি আল্লাহর এত একটা মানতে চায় না। এদের দ্বারাই এরকম হয়। এই 200 মাজারের ভিতরে এই একটা দরবার বুচাই চান, বুচাই পাগল, সেই দরবারটা তারা ভাঙ্গা দিছে। শুধু দরবার ভাঙে নাই, রওজাটা ভাঙে নাই, শিল্পীরা যেই মঞ্চের ভিতরে গান করতো ওইখানে বান্দা একটা মঞ্চ ছিল পাকা করা একেবারে মাঠের মাঝখানে, ওইটাও তারা আগুন ধরাইয়া জ্বালাইয়া দিছে। অফিস ঘর যে ছিল, দরবারে ভক্তবিন্দু যে বসবে, ওইখানের যে জানালা, এই জানালাগুলা খুইলা খুইলা নিয়ে গেছে। অগো ইনকামে ঠাড়া পড়ছে, এর লেগে অলির দরবার থেকে জানালা খুলে এটি বেচে ওরা খাইবো। তাহলে দেখেন যেই দরবারটা ভাঙছে, এখন আমি যাইয়া দেখি বুসাই চাঁদের দরবার আগের চাইতে আরো অনেক সুন্দর হয়েছে। অলি আল্লাহর খেলা বুঝা বড় দেয়। শূন্য থেকে কি সেটা হিরোতে রূপান্তরিত হয়, 1 থেকে 2 হয়, এটা ওরা বুঝে নাই। তাই অলি আল্লাহর দরবার একদিক দিয়ে তোমরা ভাঙছো, আরেক দিক দিয়ে যে কেমনে এত সুন্দর হয়েছে অল্প দিনের ভিতরে, এটা বুঝাইছেন তিনি নিজেই ভালো জানেন। তাই খাস অলি আল্লাহর সাথে কখনো শত্রুতামি করবেন না। অলি আল্লাহর সাথে শত্রুতামি করা মানে আমার আল্লাহর সাথে শত্রুতামি করা। আল্লাহ নিজেই পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করছে, যারা আমার অলির সাথে দুশ্মনী করে, বেয়াদবি করে, ওরা স্বয়ং আমার সাথে যুদ্ধ ঘোষণা করে। এটা পবিত্র কোরআনের ভিতরে আছে। তাই খবরদার, চান মস্তান রে নিয়া, কদম মস্তান রে নিয়া, আমার সুরেশ্বরীরে নিয়া বাংলাদেশের ভিতরে আওলাদে রসুল যারা আছে, পাগল মস্তান যারা আছে, হক, আমি হকের কথা বলি, আমি কোনো ভণ্ড অলির কথা বলি না। হক অলিদেরকে নিয়ে কখনো বাজে মন্তব্য করবেন না। গুরুর প্রতি বিশ্বাস রাখবেন, অলি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন। বিশ্বাসেই বস্তু মিলে, তর্কে বহুদূর। আজকে হক একজন আল্লাহর অলির দরবারে আসছি, সাধুবাদ জানাই। কি আমাদের পালাটা কিভাবে নিল সেটা আমি জানি না, কিন্তু আমার গুরুর কথা, আমার গান আমার অনেক ভালো লেগেছে। আমি চাই আমার এই কথা, আমার গুরুর কথাগুলো যেন আমি আমল করতে পারি, তার জন্য আপনারা আমাকে দোয়া করবেন।